আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করেই শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। সত্যি গাইস, আজকে ভিডিওটি অনেক চমৎকার, কারণ আজকের ভিডিওতে রয়েছে অনেক টুইস্ট কি আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি গ্রহ নিয়ে। বিশ্বাস করবেন না, এই গ্রহের মধ্যে কাচের বৃষ্টি হয়। গাইস, আমাদের দুনিয়াতে আমরা বৃষ্টি উপভোগ করি, কিন্তু আমাদের বৃষ্টি হয় পানি, যার কারণে আমরা অনেকেই বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজি, অনেক এনজয় করি। কি বলেন গাইস? অবশ্যই আপনি করে থাকেন, কমেন্ট করে জানাবেন। কিন্তু আমাদের এই সৌরমণ্ডলে এমন একটি গ্রহ রয়েছে যেখানে সম্প্রতি কাচের বৃষ্টি হয়। তো চলুন একটু বিস্তারিত বলা যাক। গবেষকরা সম্প্রতি এমন একটি গ্রহের সন্ধান পেয়েছেন যেখানে কাচের বৃষ্টি হয়। বিবিসি জানায়, গবেষকদের ধারণা কাচের বৃষ্টির কারণে গ্রহটি দেখতে গাঢ় নীল। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকরা জানিয়েছেন তারা প্রথমবারের মতো কোনো ভিন গ্রহের সত্যিকারের রং জানতে পেরেছেন। বাহ বাহ বাহ, কিয়া বাত হে। গবেষকরা জানিয়েছেন হাবল টেলিস্কোপ ব্যবহার করে তারা পৃথিবীর মতো গাঢ় নীল বর্ণের এই গ্রহটির সন্ধান পেয়েছেন। গবেষকরা বলেছেন গ্রহটির নাম হলো HD 189733b নামের এই গ্রহটির অতি তাপমাত্রা আর আবহাওয়া এত রুক্ষ যে এখানে কাচের বৃষ্টি হয়। আর এই কাচের উপরে আলোর প্রতিফলনে একে গাঢ় নীল দেখায়। পৃথিবী থেকে এর দূরত্ব মাত্র 63 আলোকবর্ষ। গাইস, আরেকটু স্পষ্ট করে বলি, আপনি যদি আলোর গতিতে এই গ্রহে যেতে চান তাহলে আপনার সময় লাগবে 63 বছর। তো বুঝতেই পারছেন গ্রহটি কত দূরে অবস্থিত। এবং এই গ্রহটি মূলত গ্যাসীয় দানব, যা এর নক্ষত্রের খুব কাছাকাছি দিয়ে আবর্তন করছে। এই গ্রহে পৃথিবীর হিসাবে ঘন্টা প্রতি 7000 কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড় হয় এবং কাচের বৃষ্টি হতে থাকে। অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স সাময়িকীতে এই গবেষণা সংক্রান্ত তথ্য প্রকাশিত হবে। এর আগে গবেষকরা জানিয়েছিলেন আমরা যাকে শুকতারা বলে ডাকি, সেই শুক্র গ্রহে থেমে থেমে ধাতব বৃষ্টি বা ধাতব তুষারপাত হয়। সেখানে তুষারের মতো ঝরতে থাকে সীসা ও বিষমাছ। গবেষকরা ধারণা করেছেন শুক্র গ্রহের এই তুষার তৈরি হয়েছে লেড সালফাইড ও বিসমাথ সালফাইড থেকে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার 1989 সালে শুক্র গ্রহের ম্যাগেলান মিশনের তথ্য ব্যবহার করে গবেষকরা শুক্র গ্রহের ধাতব তুষার থাকার বিষয়টি ধারণা করেছেন। ধাতব তুষারপাত বা কাচ বৃষ্টির কি সম্ভব? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্রুস গ্যালফি হ্যাফিংটন পোস্টকে এই বিষয়ে জানিয়েছেন পৃথিবীর তুলনায় অন্যান্য গ্রহপৃষ্ঠ ও বায়ুমণ্ডল অত্যন্ত উত্তপ্ত থাকে। সেখানকার আগ্নেয়গিরি থেকে নির্গত ধাতব যৌগ বায়ুমণ্ডলের শীতল অঞ্চলে ঘনীভূত হয় এবং ভূপৃষ্ঠের উপরে তুষারের মতো পড়তে থাকে। সৌরজগতের বাইরে অনেক তথ্যই এখনও আমাদের অজানা। তবে গবেষকরা বলেছেন আমাদের সৌরজগতের মধ্যে পৃথিবীর নিকটতম মঙ্গলেও এই আজব প্রক্রিয়া চলে বলে বৈজ্ঞানিক ধারণা করেছেন। তবে মঙ্গলে কাচ বা ধাতব বৃষ্টির বদলে কার্বন ডাই অক্সাইড এর তুষারপাত ঘটে। সম্মানিত বন্ধুগণ, তাহলে একটা বিষয় আমরা চিন্তা করতে পারি যে আল্লাহ তাআলা এই মহাকাশের মধ্যে কত রহস্য লুকায়িত রেখেছেন। কি বলেন গাইস, ঠিক কিনা? আমার কথা ঠিক হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ অনেক রহস্য লুকায়িত রেখেছেন। কি কি রহস্য? আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। তবে যেই গ্রহগুলো বৈজ্ঞানিক গবেষণা করছেন এই গ্রহগুলো কতই না রহস্যময়। কারণ কিছু গ্রহ এমন রয়েছে
যেখানে কাচের বৃষ্টি হয়, আবার কিছু গ্রহ এমন রয়েছে যেখানে হীরার বৃষ্টি হয়, আবার কিছু গ্রহ এমন রয়েছে যেখানে স্বর্ণের বৃষ্টি হয়। সম্মানিত গাইস, সত্যি আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ মহান, আল্লাহ তাআলা ক্ষমতাবান। তো সম্মানিত বন্ধুগণ, আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে, এই ভিডিওটি আপনারা অনেক এনজয় করেছেন। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভাই অবশ্যই প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।